খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলাপ করব। টপিকটা নিয়ে আসলে অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়নি যে কারণেই হোক। আমি যেহেতু একজন সেক্সোলজিস্ট, তো সুতরাং আমার কাছে প্রতিদিন অনেক পেশেন্ট আসে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশন, এইচএসডিডি, ল্যাক অফ লিবিডো, প্রাইমারি ইম্পোর্টেন্সি, সেকেন্ডারি ইম্পোর্টেন্সি ইত্যাদি সমস্যা নিয়ে। তো আমরা সাধারণত যেটা করি বা পেশেন্টের সঙ্গে শুধু অতটুকু ইতিহাস নেই বা অতটুকুই টেস্টগুলো করতে দিই যেগুলি তার সরাসরি ইরেকটাইল ডিসফাংশনের সাথে রিলেটেড, যেটা তার প্রজনন তন্ত্রের সাথে রিলেটেড অথবা হরমোনাল ইস্যুগুলো আমরা দেখার চেষ্টা করি। যেমন একটা ইরেকটাইল ডিসফাংশন পেশেন্ট আছে, সাধারণত আমরা টেস্টোস্টেরন প্রোলাক্টিন করতে দিই। বড় তার ডায়াবেটিস আছে কিনা এতটুকু আমরা জিজ্ঞেস করি। এছাড়া কি করি, এছাড়া দেখা যাচ্ছে যদি প্রয়োজন মনে করি আমরা ডুপ্লেক্স বা কার্টোপ্লাস্টি স্টাডি অফ দ্য পিনাইল ভেসেল আমরা দেখি। খুব ইম্পর্টেন্টলি ইরেকটাইল ডিসফাংশন কিন্তু অন্য অনেক সিস্টেমিক ডিজিজের সাইড এফেক্ট হিসেবে প্রকাশ পেতে পারে। ধরেন আপনার কারো যদি শরীরের ভিতরে ক্যান্সার থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে স্কিনে কোনো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। ঠিক তেমনি অনেক অসুখ আছে আমাদের শরীরের এবং অনেক জটিল অসুখ আছে যেগুলোর লক্ষণ হিসেবে ইরেকটাইল ডিসফাংশন প্রকাশ পেতে পারে। একটা করে আসি, যেমন অনেক নিউরোলজিক্যাল বা ব্রেইনের অ্যাবনর্মালিটি আছে যেগুলোর কারণে আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা কিংবা ইরেকটাইল ডিসফাংশন হয়। এটা গেল এক নাম্বার। ক্রনিক হার্ট ডিজিজ কিংবা হার্ট ফেলিওরের পেশেন্ট যারা আছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন হর হামেশা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে তার হার্টের সমস্যা আছে সে জানেই না, কিন্তু ইরেকটাইল ডিসফাংশনে এসেছে পেশেন্ট। আমরা হিস্ট্রি নিয়ে ইভ্যালুয়েট করতে গিয়ে সেটা পাই। সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজ, এই সমস্যাটা নিয়ে অনেকে ভুগে থাকেন। অনেক সময় দেখা যায় যে লিভারের একটা বড় পার্সেন্টেজ নষ্ট হয়ে যাওয়ার পরেও কোনো লক্ষণ থাকে না, তো পেশেন্ট জানেই না যে তার লিভারের এত বড় ক্ষতি হয়ে গেছে বা এত বড় ডিজিজ আছে। সে ডাক্তারের কাছে বা আমার কাছেও এরকম পেশেন্ট এসছে যে ইরেকটাইল ডিসফাংশন আছে। অনেক হিস্ট্রি বা এইচজিপিটি, সামান্য একটা এইচজিপিটি দেখি যে তার অনেক হাই, এরপর আল্ট্রাসাউন্ড করতে দিলাম। এরপর দেখা যাচ্ছে যে একজন হেপাটোলজিস্টের কাছে পাঠিয়ে ফাইব্রোস্ক্যান করতে গিয়ে দেখা যাচ্ছে তার লিভারের মহা বড় সমস্যা, কিন্তু সে আসছে আমার কাছে ইরেকটাইল ডিসফাংশনে। কিডনির অনেক সময় দেখা যায় 90% নষ্ট হয়ে গেলে কিন্তু বোঝা যায় না, এবং একটা কিডনি নষ্ট হয়ে অপরটাও যখন অনেকটা নষ্ট হয়ে যায় তখন অনেক সময় লক্ষণ প্রকাশ পায়। গত মাসে একটা পেশেন্ট পেলাম যে ওনার অন্য কোনো সমস্যা বোধ করে না, কিন্তু ওনার বেশ কিছুদিন ধরে ইরেকটাইল ডিসফাংশন এবং মেলামেশা অনীহা। তো আমরা সাধারণত ইজিএফআর আর সিরাম ক্রিয়েটিন করতে দিলাম, দেখা যাচ্ছে ইজিএফআর তার অনেক কম, সিরাম ক্রিয়েটিন অনেক হাই। যখন নেফ্রোলজিস্টের কাছে পাঠালাম, ওনাকে ডায়াগনোসিস করলো এন্ড স্টেজ রেনাল ফেলিওর, মানে তার কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে, কিন্তু সে কিন্তু ওটা জানে না, সে এসেছে ইরেকটাইল ডিসফাংশন। ইত্যাদি এরকম অনেকই অসুখ আছে যেগুলির লক্ষণ হিসেবে ইরেকটাইল ডিসফাংশন থাকে। তো সুতরাং খুব কেয়ারফুল থাকবেন। দীর্ঘদিন ইরেকটাইল ডিসফাংশন থাকলে আপনার বডিতে অন্যান্য বড় সমস্যা থাকতে পারে, সেটা খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন।